হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করেছি। আমার মেয়ে পড়তে বসেছে আর আমার মেহবুব শুয়ে আছে পাশে। তো ওদের পড়তে বসিয়ে একটু ছোলা মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার রাত্রে 9:30 মতো বাজে সৌদিয়াকে ভাত খাইয়ে, সৌদিয়া আজকে নানিমার বাড়ি যাবে, ওখানে ঘুমাবে রাত্রেবেলা। তাই ওকে আগে ভাত খাইয়ে দিচ্ছি আর ওকে দিয়ে আসতে যাচ্ছি। আর ওই আমার মায়ের বাড়ির ওখানেই কল, ওখান থেকে পানিও নেই, পানি নিয়ে আসবো। তো আমি ওখানে ওকে রেখে পানি নিয়ে চলে এসেছি, রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এবার থেকে প্রতিদিন ভাবছি রাত্রেবেলা গ্যাস ট্যাস মুছে রাখবো, তার কারণ সৌদিয়ার স্কুল বসছে প্রাইভেট। আমি সকালবেলা সব কিছু একা সামলাতে পারিনি, ওই জন্য কিছু কাজ রাত্রেবেলা গুছিয়ে রাখবো। আর এখানে চিনি আর চায়ের কৌটোর ডালাও অনেক বেশি নোংরা হয়ে গেছিলো, ঝড় বৃষ্টি মতো হয়েছিল সেই কারণে। আর আমার রান্নাঘরটা একটু ফাঁকা ফাঁকা বেড়া দেওয়া, ওই জন্য ধুলোবালি পড়ে সব। তো আমি এই পানিটা নিয়ে এসেছি, প্রথমে ডালা দুটো পরিষ্কার করে নিচ্ছি আর ওই পানি দিয়ে একেবারে গ্যাসটা মুছে নেব। তো আমি ডালাগুলো ভালোভাবে মুছে নিচ্ছি, তার কারণ ভিতরে কৌটার ভিতরে চা চিনি আছে, পানি সমেত লাগালে অসুবিধা, ওই জন্য। আর আমার সাবানটা শেষ হয়ে গেছে, ওই জন্য সার্ফ দিয়ে আমি একটু গ্যাসটা মেজে নিচ্ছি। গ্যাসের ওই চুলোগুলো তুলে রাখছি, ওটা পরে কালকে বাসন মাজার সময় মেজে নেব। আর রাত্রে বাসন মাজতে যাবো না কলপারে, কিন্তু গ্যাসটা মেজে রাখবো। সকালবেলা সৌদিয়াকে ম্যাগি বানিয়ে দিতে হবে, আর সকালে কি খেয়ে যায় সেটাও বানিয়ে দিতে হবে, সেই জন্য একা হাতে কাজ করলে সকালবেলা ওকে স্কুলে পাঠাতে গেলে আর এই কাজ করে তারপর ওর টিফিন করতে গেলে আমার অনেক দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, সেই জন্য। তো আমি গ্যাস মুছে রান্নাঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর আমরা রাত্রে খাবার সব ঘরে নিয়ে চলে গিয়েছি, আর রান্নাঘরে আসবো না, একেবারে তালা দিয়ে চলে যাব। এবারে ভাবছি সব কিছু এরকম ঢাকা ঢাকা দিয়ে রাখবো। এখন একটু ঝড়ঝড় মতো মাঝে মধ্যে হচ্ছে আর পুরো ধুলোবালি রান্নাঘরে ভর্তি হয়ে যাচ্ছে। তো আমরা রাত্রে খাবার খেয়ে নিচ্ছি। এখানে ছিল ডাল, আলু ভর্তা আর বেগুন ভাজি। কালকে আমের ডাল করেছিলাম। তো আমার তো আলু ভর্তা খেতে নেই, তবু একটু নিয়েছি অল্প করে। এখানে মেহবুবের পাপা মেহবুবকে ভাত খাইয়ে দিচ্ছে। আর ও এটা চেপে ধরে বসলে মনে হয় আমাদের মনে হয় যে ওর হয়তো লাগছে, কিন্তু জানি না ওর কী হয়। ওকে জিজ্ঞাসা করলে ও তো শুধু হাসে। এভাবে না বসালেও ভাত খাওয়াতে অনেক কষ্ট হয়, একদম মাথা হ্যাট করে দেয় নিচের দিকে। ভাত খেতে গেলে ও অনেক কথা বলতে হয় ওর সঙ্গে, তারপরে ও ভাত খায়। তো ভাত খাওয়া প্রায় কমপ্লিট আমাদের। মেহবুবকে এখানে শোয়ার আগে একটু দাঁড় করিয়ে দেওয়া হয়। আর দুপুরবেলার জামা কাপড় ছিল, সেগুলো আমার গোছানো হয়নি। আর আমি বেশিরভাগ রাত্রের বেলায় গুছিয়ে নিই, শোয়ার আগে বা মানে ভাত খাওয়ার আগে বা পরে, যখন এক টাইম গুছিয়ে নেই। বেশিরভাগ মেহবুবকে দাঁড় করিয়ে আর পাশে বসে গুছিয়ে নেই, তার কারণ ও পড়ে গেলে আমি ঝাপ করে ধরতে পারবো। তো এখানে যেটাতে দাঁড়িয়ে আছে ওইটাও একটু কাটা কাটা মতো, দাঁড়ালে ওর পায়ে অনেক লাগে, কিন্তু দাঁড় করালে ভালো। ওর মানে পাটা সবসময় ঠান্ডা হয়ে থাকে, ওটা একটু গরম হয় পাটা। তো আজকের ভিডিও আমার বেশি বড় হয়নি, ছোটো মতো ভিডিও হয়েছে। তো আমাকে সবাই সাপোর্ট করো।